তুই কোথায় গেলি বলতো? সন্ধে হয়ে গেল যে। ভাই, ও মা, ভাই কোথায় গো? দেখ, আশেপাশেই কোথাও আছে, কোথায় আর যাবে। ভাই, ওই ভাই, আরে ওই, উঠবি তো? সন্ধে হয়ে গেল, যাবি কখন? ভাই, ওই ভাই, ওঠ ওঠ, যাবি না তুই? ও তুই? ঘুম জড়ানো চোখে রঘু উঠে বসে। দিদি অনিমা তাকে এতক্ষণ ধরে ডাকছিল। অনিমা এবার একটু বিরক্ত মুখে বলল, কি রে, যাবি না নাকি? ওই যে দুপুরে তোর সাথে কথা ঠিক হলো, মেলায় যাব তো, চল চল। না রে দিদি, আজ আর যাবো না, বড্ড ঘুম পেয়েছে রে আমার। দূর, ভালো লাগে না, আজকেই শেষ দিন, কাল থেকে আর মেলা হবে না। আমি তোর সাথে কথাই বলবো না, যা। আরি আরি আরি, পাশের গ্রামে মেলা বসেছে। দুপুরে খেতে বসে রঘু আর তার দিদি অনিমা ঠিক করেছিল তারা আজ মেলায় যাবে। অনিমা মুখ ঘুরিয়ে দেখল ততক্ষণে ভাই তার কোলে মাথা দিয়ে এক্কেবারে ঘুমিয়ে পড়েছে। কোনো সাড়া নেই। অনিমা তার ভাইকে অনেক ভালোবাসে, একেবারে মায়ের মতো আগলে রাখে। ভাইয়ের কোনো কথাই সে ফেলতে পারে না। ভাইয়ের মাথায় হাত বোলাতে বোলাতে অনিমাও কখন যে ঘুমিয়ে পড়েছে বুঝতেই পারেনি। এই এই এই, যা কেটে গেল। রঘু ফ্যাল করে একবার তাকায় ঘুড়ির দিকে, আরেকবার তাকায় নিজের হাতের দিকে। এত বছর ঘুড়ি ওড়াচ্ছে, এই ভুল তো তার হওয়ার কথা নয়। যাকগে, কি আর করা যাবে, ঘুড়ি পড়েছে মরা পোড়ামের মাঠে। রঘু হেঁটে হেঁটে ওদিকেই যাচ্ছিল। এমন সময় একটা পিছু ডাক শুনে ঘুরে তাকালো। বলি, ও খোকা, ওই পথে কোথায় যাও? এই, তুমি রঘুনাথ না, হারুর ছেলে? তা ওইদিকে কি করতে চলেছে শুনি? মানে দাদু, আমার ওই ঘুড়িটা ওখানে পড়েছে, ওই মোরা পুরামের মাঠে। হে ঈশ্বর, ওই নাম মুখেও আনতে নেই। এই ছেলে, যাও যাও এখান থেকে। কিন্তু আমার ঘুড়িটা কি হবে? তুমি তো বড় পাকা ছোঁড়া, বলছি ওদিকে যেও না, একটুও কি মনে ভয় নেই? যাও, ঘরে যাও। তারুণ মাঝি শুধু রঘুকে হাত ধরে ঘরে দিয়ে এলোই না, উল্টে তার মায়ের কাছে নালিশও করে এলেন। ছেলের কাণ্ড শুনে মা একটা কষিয়ে চড় মারল রঘুর গালে। এই, তুই আবার ঘুড়ি নিয়ে বেরিয়েছিলি? ওদিকে কি ঢং করতে গিয়েছিলি? মরা শখ হয়েছে নাকি রে? বাপের কাছে যাওয়া শখ হয়েছে? কিরে কিরে, বল, বলবি তো, বল, কথা বল। মৃত স্বামীর কথা বলতে বলতে ছেলেকে মারতে থাকে মা। তার চোখ দিয়েও পড়তে থাকে যন্ত্রণার অশ্রুধারা। বাপখানা তো আমার ঘাড়ে দুটোকে রেখে কবেই গেছে, আমি মরি এই কুলাঙ্গারকে নিয়ে। একটা কথাও শোনে না গো, লোকের কাছে আমায় নালিশ শুনতে হয়। বল আর যাবি, বল, বল আর যাবি, বল। লাগছে। চেলা কাঠ মা, দিয়ে ছেড়ে ছেলেকে দাও। মারতে থাকে মা। আর যাব না মা, রঘুর আর চোখ যাব দিয়ে না। টপ টপ করে জল মা, পড়তে থাকে। ছেড়ে দাও। দুঃখ, কষ্ট সবকিছুর দলা পাকিয়ে উঠে আসে তার গলায়। একটু পরেই ছুটে আসে অনিমা, চেপে ধরে মায়ের হাত। মা, 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 ছেড়ে দাও, মা, কি করছো তুমি? ও মামা, ছাড়ো না, ছাড়ো না, ও মা। ওই কুলাঙ্গারটাকে বোঝা গো অনিমা, ওরে বোঝা, ওর কিছু হলে আমরা যে ভেসে যাব। আঁচলে মুখটা ঢাকা দিয়ে মা কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে গেল। রঘু নীরবে তাকিয়ে থাকে মাটির দিকে। টপ টপ করে তার চোখ দিয়ে জল পড়তে থাকে। ভাই, দেখি দেখি তোর পাটা একটু তেল মালিশ করিয়ে দিই। আস্তে লাগছে।
এমনটা কেউ করে বল? জানিস তো জায়গাটা ভালো না। কিন্তু আমার ঘুড়িটা? আচ্ছা ঠিক আছে, আমি তোকে নতুন ঘুড়ি কিনে দেবো। এবার হয়েছে? না, আমি কিছুই শুনবো না, ওই ঘুড়িটাই আমার চাই। রঘু অভিমান করে পাশ ফিরে শুয়ে পড়ল। রাতে ঘুম আসতে চায় না অনিমার। সে শুনতে পায় তার ভাই ঘুমের ঘোরে আবোল তাবোল বকছে। ওই লাল ঘুড়িটা, ওই যে ওটা মরাপুরমের মাঠে পড়ে আছে, আমায় এনে দিবি দিদি, এনে দিবি? দু একদিন পরে কি হলো? পার্ট 2 দেখার জন্য সাবস্ক্রাইব